শিশা দূষণে শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে। ঢাকায় আইসিডিডিআরবি আয়োজিত এক বিশেষ সভায় উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। তারা বলছে প্রায় প্রতিটি শিশু রক্তে রয়েছে উদ্বেগজনক মাত্রায় সীসা। বিশেষজ্ঞরা বলছেন সীসা নির্ভর শিল্প কারখানা বন্ধ বা নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। বিস্তারিত শাহরাজ শারমিনের প্রতিবেদনে। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। বাংলাদেশের শিশুদের রক্তে সীসার উপস্থিতি এখন জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। ইউনিসেফ বলছে বিশ্বের সীসা দূষণের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। প্রায় 3,60,00,000 শিশু উচ্চমাত্রা সীসা নিয়ে বেঁচে আছে প্রতিদিন। সীসা দূষণ এমন একটি নীরব হত্যাকারী যার প্রভাবে শিশুদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়, শেখার ক্ষমতা হারায়, এমনকি ভবিষ্যৎ জীবনে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড করবার মতো শারীরিক সক্ষমতাও নষ্ট করে দিতে পারে। গবেষণায় উঠে এসেছে সীসা দূষণের মারাত্মক ক্ষতিকর দিকগুলো। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ঢাকায় 2 থেকে 4 বছর বয়সী 98% শিশুর রক্তে সিডিসি নির্ধারিত ঝুঁকিপূর্ণ মাত্রার চেয়েও বেশি রয়েছে। আর এসব শিশুদের অধিকাংশই সীসা নির্গমনকারী কারখানার আশেপাশে বসবাস করে। গোটা পৃথিবীতে 55 লক্ষ লোক তারা মারা যাচ্ছে বিকজ অফ হার্ট ডিজিজ, কেমন, এবং এই হার্ট ডিজিজের সঙ্গে আপনার সীসা যুক্ত। সময় এসছে যে জাতীয়ভাবে আমাদের এটার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করা উচিত, কিভাবে আমরা রেকটিফিকেশন মেজার্স আমরা নিতে পারি। যে আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে, যে ফ্যাক্টরিগুলোর মধ্যে আমাদের এই লেড ব্যাটারি ডিসেম্বল করা হয়, এগুলো নিয়ে কাজ করা, এগুলো হয়তো থাকবে, বাট এইগুলো একদম ঘন বসতিপূর্ণ এলাকায় না রেখে হয়তো ঢাকার বাইরে কোথাও এগুলো স্থানান্তর করা উচিত। গবেষকরা বলছেন ভেজাল হলুদে সীসা নিয়ন্ত্রণের মতো সফল উদ্যোগী প্রমাণ করে আগ্রহ আর আন্তরিকতা থাকলে সমাধান সম্ভব। এখন সময় সীসা নির্ভর শিল্প কারখানাগুলোর বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার, যাতে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। টারমেরিক ইজ এ ভেরি এসেনশিয়াল এলিমেন্ট অফ বাংলাদেশি ডায়েট, কিন্তু আজকে আমরা খুব স্বস্তিতে বাস করছি যে এই টারমেরিক হলুদটা আগে যেরকম এটা কন্টামিনেটেড ছিল, এখন কিন্তু সেটা নাই। বিশেষজ্ঞরা বলছেন সীসা দূষণ রোধে সরকারি নজরদারি, আইন প্রয়োগ ও জনসচেতনতাই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিকার। শাহনাজ শারমিন, 71, ঢাকা।